বাড়িতে কিভাবে ক্ষীর তৈরি করে আর সুন্দরভাবে পাটিসাপটা তৈরি করবে তার পুরো প্রসেস এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এইভাবে করলে কিন্তু পাটিসাপটা একটাও ভেঙে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা পাটিসাপটা একদম মুড়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে। আর তার উপরে কিভাবে ক্ষীরটা তৈরি করলাম সেটাও চলো তোমাদের এই ভিডিওতে দেখাই। প্রথমেই চলো ক্ষীরটা আগে তৈরি করে নেওয়া যাক। তো ক্ষীর তৈরি করার জন্য কিন্তু এখানে দুধটা আগে মেন প্রয়োজন। তো এখানে 2 প্যাকেট দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এখানে দুধটা গরম হচ্ছে ততক্ষণে এখানে চলো পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। পাটিসাপটার জন্য কিন্তু এখানে উষ্ণ গরম দুধ নেওয়া হয়েছে। দুধটা ঠান্ডা করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে চালের গুঁড়ো, ময়দা, এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। আর এদিকে দেখো দুধটা কিন্তু ফুটে গেছে। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু দুধটা জাল দিয়ে নিতে হবে। আর এই পুরো পিঠে পুলির রেসিপিটা কিন্তু আমার মায়ের তৈরি। আমার মা কিন্তু এগুলো বাড়িতে বানিয়েছে। আর দেখো এখানে যে গোলাটা গুলে রেখেছিল, পাটিসাপটার জন্য যে গোলাটা গুলে রেখেছিল, তো এদিকে ফ্রাই প্যানের উপরে একটু মাখন দিয়ে তার উপরে কিন্তু পাটিসাপটাটা দিয়ে নিল। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে ভালো করে হাতা দিয়ে গোল করে এবার এর উপরে নারকেলের পুরটা দিয়ে নিয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারের বদলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। এরপর দেখো দুধটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে আর অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে যেহেতু জাল দেওয়া হচ্ছে। এবার এখান থেকে অল্প পরিমাণে একটু দুধ নিয়ে তার মধ্যে কিন্তু একটু গুঁড়ো দুধ মিশিয়ে এই দুধটার সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আরও বেশ অনেকক্ষণ ধরে কিন্তু লো ফ্লেমে দুধটা জাল দিতে হবে। যখন একদম ক্ষীর হয়ে আসবে তখনই পারফেক্টলি হয়ে যাবে কিন্তু আমাদের ক্ষীর। আর ক্ষীর তৈরি করাটা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল, সেটা তোমরা দেখতেই পেলে, কোনো ঝামেলা নেই। আর দেখো এইদিকে তো প্রতিটা পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। একদম কিন্তু পাটিসাপটাগুলো ভেঙে যাচ্ছে না কিংবা ফ্রাই প্যানের সাথে কিন্তু লেগেও যাচ্ছে না। এরকম সুন্দর প্রসেসে করবে তাহলে দেখবে তোমাদেরও প্রতিটা পাটিসাপটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। একটা পাটিসাপটাও কিন্তু খুন্তিতে কিংবা ফ্রাই প্যানে লেগে থাকবে না। এর ব্যাটারটাই যত ভালো গোলা হবে ততই কিন্তু ভালো পাটিসাপটা হবে। আর এই দেখো ক্ষীরটা দেখেছো একদম পুরো দইয়ের মতন দেখতে লাগছে না? কত সুন্দর হয়েছে। সত্যি মা এই প্রথমবার বাড়িতে ক্ষীর বানালো আর এত সুন্দর হবে ভাবতেই পারিনি। এইবার এই পাটিসাপটাগুলোর উপরে মা ক্ষীর দিয়ে দিয়েছে, এই জন্যই কিন্তু ক্ষীরটা তৈরি করেছে। বলছে প্রত্যেকবার তো শুধু শুধুই পাটিসাপটা খাস, এবারে একটু অন্যরকমভাবে পাটিসাপটাটা তৈরি করি। তো দেখো এর উপরে কিন্তু ক্ষীর দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে ক্ষীর নাও দিতে পারো, ক্ষীরটা শুধু এমনিও খেতে পারো, কিন্তু এর উপরে দিয়ে যখন পাটিসাপটাটা খেলাম একটু নতুনত্বভাবে, খেতে কিন্তু দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। নতুনত্ব জিনিস ট্রাই করতে ক্ষতি কী? তোমরাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারো। কেমন লাগলো আজকে আমার এই ক্ষীরের পাটিসাপটার রেসিপিটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।